15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর সহ কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এক ব্রিফিংয়ে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সম্মান দিতে হবে। কারো শোক প্রকাশে কেউ বাধা দিতে পারে না। ট্রাফিক পুলিশ সড়কের দায়িত্ব নিয়েছে, তাই শিক্ষার্থীদের সরে আসার আহ্বান জানিয়েছেন সার্জিস। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম 15 আগস্ট দিনটি ঘিরে নানা শঙ্কা বিরাজ করছিল। 14 আগস্ট রাত থেকে ধানমন্ডি 32 নম্বরে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সেখানে অবস্থান নেন। কোনো সহিংসতা না হলেও শোক জানাতে যাওয়া কেউ কেউ সেখানে হেনস্থার শিকার হয়েছেন। এমন ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে এক ব্রিফিংয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, যা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের বিষয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেন সমন্বয়ক সার্জিস আলম। জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য, তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে। একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য, তাকেও ততটুকু সম্মান দিতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। বেশ কিছুদিন ধরে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে আসছে শিক্ষার্থীরা। সার্জিস আলম বলেন, পুলিশ দায়িত্ব গ্রহণ করেছে, তাই শিক্ষার্থীরা আর সড়কে থাকবে না। আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে যেসব ভুয়া সংগঠন হয়েছে তাদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান সার্জিস আলম। আমরা অসংখ্য সমন্বয় টিম দেখছি যারা 5 আগস্টের পর নিজে নিজে এই টিমগুলো দিয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।